ঘ্যাচাং করে ছবি তুলে ফেললে। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন শুরু করো সাংবাদিক। তালিবারে শুরু করা যাক। হ্যাঁ করো। আচ্ছা মিস্টার মাফি। এই চ্যাংড়া চুপ থাকতো, তুই আমার সাথে ইংরেজি ভাবতেছিস কি জন্য? এলাকার মানুষ আমারে মাফি ভাই করে ডাকে, আর তুমি আমারে কাছে মিস্টার মাফি। না মানে খারান করছি, ওই সাংবাদিকরা যখন সাংবাদিকগিরি করবে যায় যখন, তখন তো একটা ফর্মালিটিস মেনটেন করা লাগে। এই তুমি কি করছো? সাংবাদিকের আবার ফরমালিন লাগবে কি জন্য? না মানে করছে কি, ওই যে একটা ফর্মালিটিস আর কি, ফর্মালিটিস মেনটেন না করলে তো সাংবাদিকগিরি করা হয় না, তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার তুমি প্রশ্ন শুরু করো। আমি শুনেছি আপনি পাঙ্কু ক্লাবের প্রতিষ্ঠাতা, তো ওই পাঙ্কু ক্লাবের তথাপি আপনার এই ক্লাবের উদ্দেশ্য আর লক্ষ্যটা কি? লক্ষ্য হলো উদ্দেশ্য, মানে এই লক্ষ্য উদ্দেশ্য হলো গিয়ে মানে এই 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 ক্লাবের যত অশিক্ষিত ছেলেপেলে আছে তাদের আধুনিক করা, আধুনিক জীবনযাপন সম্পর্কে তাকে একটা জ্ঞান দেওয়া। আরে আমার ক্লাবের সদস্যরা যদি ম্যাট্রিক পাস করে যায় তাহলে কি তারা অর্ধশিক্ষিত থাকলো? হ্যাঁ, তারা তো শিক্ষিত হয়ে গেল। কি জন্য পাশ হলে সমস্যাটা কোনে? তাহলে তো আর তার আধুনিক করার কোনো কিছুই থাকলো না। আর তাছাড়া আমাদের গ্রামের অধিকাংশ লোকই তো অর্ধশিক্ষিত। কিন্তু গ্রামের লোকে কই করতেছে যে আপনি নিজে ম্যাট্রিক পাস করতে পারেননি বলে এই শর্ত জুড়ে দিয়েছেন। এসব কথার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক। যারা এই ক্লাবের সদস্য হতে পারেনি তারা আমার পিছনে ষড়যন্ত্র করতেছে। মাফি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মাফি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। থাম থাম, জায়গা মতো স্লোগান দিতে পারে না, বাড়ির মধ্যে একেবারে উঠোনের মধ্যে এসে ওনারা স্লোগান দিচ্ছে। সাংবাদিক, তোমার পরবর্তী প্রশ্ন করো। কি ভয় পাইছাও? না, ভয় পাবো কিসের জন্য? আমি ভাবলাম যে রাস্তার উপর থেকে গরু মহিষ ছাগল কিছু একটা ফুরফুর করে নামে আসিছে। আচ্ছা শামিম ভাই, সদা কও দেখি, তোমরা এরকম জঙ্গলি জানোয়ার হয়ে যাচ্ছ কিসের জন্য দিন দিন? কি করছো তুমি? জঙ্গলি জানোয়ার হবো কিসের জন্য? আমরা তো মডার্ন হচ্ছি, আলটা ম্যাডাম, বুঝতেছো না? হ্যাঁ, আর শোনো, তুমি তো নাম ভুল করতেছো। আমার নাম তো শামিম না, আমার নাম শ্যামস হ্যান্স। আচ্ছা তাই নাকি? শ্যামস হ্যান্স। তো শামিম না হয় শ্যামস হলো, কিন্তু হ্যান্স পালে কোনে? শামিম হাসান। শামিম, শ্যাম, হাসান, হ্যান্স। শামিম হাসান, শ্যামস হ্যান্স, শামিম হাসান, শ্যামস হ্যান্স, শামিম হাসান, শ্যামস হ্যান্স, ম্যাক্স। ম্যাক্স হলো কি? ম্যাক্স
আল্লাহ, সব দিকে দিন দিন ভুললাই যাচ্ছে। দোস্ত আমি তো জিতে গেছি। কি হয়েছে? কি হয়েছে মানে? তালি প্রতিযোগিতার শর্ত অনুসারে তুই আমার সামনে থেকে সরে দাঁড়াতেছি আর আমার রাস্তা ক্লিয়ার হইতেছে। হ্যাঁ ক্লিয়ারই তো, আমি আগে আসতে পারতাম, চিন্তা করলাম আসলাম না আর কি। তোমার বন্ধু তো সেক্রিফাইস করতে হবে, যা লাইন ক্লিয়ার করে দিলাম, তোর মতো তুই সব। দোস্ত তুই তো খালি আমার বন্ধু না, জানে জিগা। আয়, আয়। রাস্তার মধ্যে দেরি হলো কেন? তাহলে কি শুনি? এই কি ম্যাক, তোর মধ্যে ঝামেলা আছে। কিসের ঝামেলা? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোর উপকার। এই কি করছিস? এই এই কুকুর কাটতেছে। এই কি হইছে? তুই তো ভালো করলাম, তুই আমার মারতেছিস কি জন্য? না আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হবে না তুই এত কিসের? সহজে ছেড়ে দিতেছিস কিসের জন্য? তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, এই জন্য ছেড়ে দিছিস। যাই দ্বিতীয় নিয়ম এটা হতে পারে যে একটি অংশ ফৌজের একটি অংশ আকাশ থেকে পড়লো, তারপরে হঠাৎ করিয়া অতঃপর উভয় অংশের ফৌজি একবার এসে নিজ অবশিষ্ট এককভাবে আদায় করিয়া। ভয় পেও না, ভয় পেও না। আই এম মিস্টার ম্যাক। আপনি আপনি এত রাতে কিসের জন্য? না মানে এই পথ দিয়ে ক্লাবে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম যে তোমাকে একটা অ্যাডভান্স খবর দিয়ে যাই। তুই বুঝবি কিসের জন্য? কেন? কারো ইন্টারেস্ট না থাকলে যদি আসতে পারি, আমি আসলে দোষ কি? আমার কি চলতেছে জানিস? আমার ইচ্ছে হচ্ছে সারা দুনিয়াটা অন্ধকার বানাই বলে। আব্বা, আব্বা কেউ না আব্বা, কুত্তা কুত্তা একটা এখান দিয়ে ঘেউ ঘেউ করতেছে। এই যা। যে কথা করছিলাম, ও আমার বন্ধু না, বন্ধু নামে বেইমান। ওর মতো বন্ধু যদি জীবনে থাকে তাহলে শত্রু দরকার হয় না। তা আপনিও কি অগ্রিম খবর দিতে আইছেন? আল্লাহ তোমার অনেকদিন বাঁচায় রাখুক। তুমি আমার মনের কথাটা বুঝতে পারছো। আমার ইচ্ছে হইতেছে কি সারা দুনিয়াটা অন্ধকার। দেখছো, দাও তাড়াতাড়ি দাও, চলে যাই। বুঝতেছো না? দাও না। দাও নাই, মনে মনে ধরে নিছি। কি ধরলেন? সভাপতি আসো না। সবাই চলে এসেছে। হ্যাঁ অনেক আগে। তাহলে পরে আমরা মিটিং এর কাজ শুরু করতে পারি। মিটিং এ পাস হওয়ার আগে কোনো গোপন তথ্য ফাঁস করে দেওয়া আমাদের এই ক্লাবের নিয়ম বহির্ভূত কাজ, বুঝতে পারিছো? এই কথাটা আমাকে সবার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা মডার্ন হয়েছি, এই জন্যে অনেকের চোখ টাটাতে পারে। তুমি আমার পথ আর টেরলা কিসের জন্য রুকসানা? আমার নাম রোকসানা না, আমার নাম জুই। এই মানে তো কিছুই বুঝলাম না, হঠাৎ করে রুকসানার তন জুয়ে চলে গেল কেন? হ্যাঁ আপনার নাম যদি শামিমের না শামসু দিতে পারে, আমার জুই হতে দোষের কি? আমার নাম শামিমের তো শ্যামস হয়েছে কারণ আমি পাঙ্কু ক্লাবের একজন সম্মানিত সদস্য। তুমি কি সদস্য? সদস্য না হলেই কি হয়েছে, পারিবারিক সদস্য তো হবার পারি। আচ্ছা আপনার এই জঙ্গলি নাম স্টাইলটা কে রেখেছে বলেন তো? হাসছেন তুই আমার পারিবারিক সদস্য মানে? তোর বয়স কত? মিয়া সাহলের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানেন না? আর আমার বয়স দিয়ে আপনি কি করবেন? আপনিও আন্ডার ম্যাট্রিক, আমি 9 পরিমাণে আমিও আন্ডার ম্যাট্রিক, দুজনে সমান সমান। এবার আপনার বয়স দিয়ে আমার বয়স খুঁজে বের করে নেন, আমার বয়স কত? বেশি পাকান পাইকে গেছিস তাই না? খারাপ, তোর বাপের কাছে বিচার দিতেছিস। নিজে না যেয়ে খালুজানরে পাঠালে হতো না? এই বেশরম ছিরি, মুখে যা আসিস তাই বলিস তাই না? এই সর, রাস্তা থেকে সর, সর বলতেছি।
এই মন খারাপ কিসের জন্য? কার কাছে ঝাড় খেয়েছিস নাকি? এই মন খারাপ হওয়ার যাবে কিসের জন্য? হ্যাঁ, আর যার দেওয়ার মতো কার সাহস আছে এই গ্রামের ভিতরে? না, সিঁড়ির বাড়ির আশপাশ দিয়ে আসলি তো সেজন্য কলাম আর কি। আরে সিঁড়ি যদি আমার কিছু কত তাহলে তো কথাই ছিল না। আরে একটু একটু মায়া সাওয়াল আছে না, এর রাস্তাঘাটে যা করা শুরু করেছে, দুদিন পরে তো আমরা রাস্তাঘাটে চলতে পারবো না। কি করছিস সাবল তাবল কিছু তো বুঝতে পারতেছি না, বুঝি কত? আরে ওই যে চিকনা মতন একটা মেয়ে সাওয়াল আছে না, রুকসানা, নতুন করে নাম দিয়েছে, আবার স্টাইল করেছে জুই। রোকসানা নামটা তো তুই দিয়েছিলি। এই নাম আমি দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কই জায়গায় আছে নাকি? আমার ছোট জায়গায় মানায়, তুই বুঝতেছিস না? এ বাবা তুই একটু খুলে কত দিকে যাইরে কাইসে কত কিছু তো বুঝতে পারতেছি না। মানে কি জায়রে বলতে চাচ্ছিস? কাইসা ঘর কি আছে? আমি যে জন্য ওই রাস্তাটা আসতেছিলাম বুঝছিস, হ্যাঁ ওই কি কি হয়েছে? তুই এরকম করতেছিস কি না জন্য? কিছু না, তুই যেন কি করতে যাচ্ছিস? আরে রাস্তাটা আসতেছিলাম। এই কি দাঁড়া, 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 হ্যাঁ क्या है? খুশি তো? আরো কয়েকটা মারা উচিত ছিল। কম হয়েছে না? আরো মারবি? তোর যা একটা বড় ঢিলা মারছিস। আরেকটা জোরে মারা উচিত। এই তোমরা কারা এরকম হাসাহাসি করতেছো কেন? কে? আমাকে চিনতে পারছেন না আপনি? ও তুই তো জুবা। আচ্ছা তুই কি ম্যাট্রিক পাস করে ফেলাইছিস? জুবানা বলেন জবা। কে পাস না করলে কি আপনি আমাকে আপনার ক্লাবের সদস্য বানায় নেবেন? হ্যাঁ সেটা তো করাই যায়। আচ্ছা ওসব চিন্তা পরে করা যাবে না। এখন কত আমার কিরাম দেখা যাচ্ছে? আপনার আপনার দেখতে একেবারে বান্দরের লাহান লাগছে। বলি কিসে মতো লাগছে? বান্দরের মতো লাগতেছে, শুনেননি? এই তুই একটা পুষ্কি মেয়ে, তুই এরকম বান্দরের মতো লাফাচ্ছিস কিছু নেই? হ্যাঁ, আর আমারে বান্দরের মতো দেখা যাবে কিছু? হ্যাঁ না, ভুল করেছি, আপনাকে বান্দরের মতো লাগছে না, বান্দরকেই আপনার মতো দেখা যায়। ওই একই কথা একই কথা। আচ্ছা তোর এখন কল লাগবি বান্দরের সাথে আমার মিল তুই কনে পালি কত? মিলও আছে অমিলও আছে। অমিলটাই কই? আচ্ছা বল। এই বান্দরটাকে বনে আর আপনি থাকেন কুমির জায়গায়। এই এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ওমা বাড়াবাড়ি করতে দেখুন তোমাকে আপনার এই হাত ডাক্তার এইটা জেনে তোর দরকার কি? না করছিলাম যে আমার খুব পছন্দ হচ্ছে তো, আর সুবিধার মধ্যে বলুন কাইজন কিনে নিতাম আর কি। এই চুপ কর, কি কথা বলতেছিস? যা এখান থেকে। কি হলো? যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শ্যাম, ভালো আছো? এই পাঙ্কু ক্লাবের যারা সদস্য তারা কোনোদিন লেখাপড়া করবি না, তারপর তুই লেখাপড়া করতেছিস, তোর সামনে বই। ভাই আপনি কিরকম করে ভাবলেন যে আপনি আমার মানা করেছেন তারপরে পড়াশোনা করবো? কি করতেছিস? আমি তো পড়াশোনা করতেছি না। এই যে দেখেন না, একটা ছবি দেখতেছিলাম, একটা মেয়েকে একটা ছেলে এই পানির মধ্যে ধরে রাখেছে, কি জন্য ধরে রাখেছে সেটা বুঝতে পারতেছি না। তুই একটা ছেলে একটা মেয়ের ছবি দেখতেছিস? আরে মেয়ে মানুষের ছবি দেখাও তো খারাপ। খারাপ, সমস্যা কি? তা দেখবি নে। দেখবো না, আপনার বয়সে তো দেখবো না, তাই না? এই। আচ্ছা কি লাল রং ফেলিস কিনা? মেঘ মেঘ লাল রং ফেলে আবার দোকানে গেছে কিনতে। ম্যাক লাল রং ফেলে আবার সে দোকানে কিনতে লাল রং গেছে। কিনতে গেছে? হ্যাঁ তুই সত্যি করছিস? সত্যি তো মিথ্যা, আমি এখানে বসেছিলাম তারপরেও গেছে। ও কি রং কিনতে গেছে নাকি রং মারতে গেছে? এই, কি দাঁড়া? এই, কি দাঁড়া? তাহলে পরে শরীর তুমি কি চিন্তা করলে? কি চিন্তা করবো? কিসের কথা করছেন? ই আল্লাহ, তোমাকে আমি এতক্ষণ কি বুঝালাম, মানে তুমি কি বুঝেও না বুঝার ভান করতেছো? ওসব চিন্তা বাদ দেন। ও মাই গড, কেন বাদ দেবো?
সকালে যাবা, দুপুরে 2, সন্ধ্যায় 3 3। আল্লাহ শরীর, তুমি এগুলো কি বলছো? আমার কি ওই ধরনের কাজ? চন্দ্র সূর্য গ্রহ তারা যেমন এক, আমার কথাও সেরকম এক। আমার মনের ভেতরে যে এক বুক ভালোবাসা তোমার জন্য লালন করতেছি শিরি, সেটা কি হবে? আর তুমি যে ওই যে ফালতু কাজের কথা বললে, ওটা তো আমার কাজ না, ওই যে ফালতু চ্যাংড়া, ওই যে শ্যামল, শ্যামস, ও সারা দেশে যদি কোনো ফালতু চ্যাংড়া বাইট করতে হয় তাহলে একটাই নাম আসবে, সে হলো শ্যামস। শ্যামস শ্যামস খুব ভালো ছেলে, খুব ভালো ছিল। ও আমার ছোটবেলার বন্ধু, তাই না রে শ্যামস? ও সকালে উঠিয়া সে মনে মনে বলে আমি যেন সারাদিন ভালো হয়েছিল, তাই না রে বন্ধু? কিছু কবেন না মানে হচ্ছিলাম কি, ওই আমি তোমাকে আমার কি কর কই ফেলান, বাহ, ভয় কিছু নাই, কই ফেলান। আমি তোমাকে ভাই আমি জানতাম আপনি ঠিক করতে আসবেন, আপনি আমার ভাই, ভাইয়া 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 না ভাইয়া না ভাই এই, ভাইয়া এই, ভাইয়া না ভাইয়া এই, আরে পতাকাটা কি আর বান্ধবের জন্য চলে যাচ্ছে? গাছে ঝুলতেছে, রাস্তা হাঁটতেছে, ওই যে দৌড়াচ্ছে আরেকটা। শোন, ওই রাস্তার মোড়ে আবার দেখে আসলাম আরেকখান সার্কাস করতেছে। ও মা, সেটা আবার কিরা? কিরম আছো শিরো বেগম? আমি কিরাম আছি সেটা পরে করছি, তার আগে কোন আপনি এখানে কি করতেছেন? এই দাঁড়ায় দাঁড়ায় একটু ব্যায়াম করছিলাম। ও তাই? তা ব্যায়াম করার কি এইটা জায়গা হলো? হ্যাঁ, ব্যায়াম করার নতুন ফর্মুলা শিখাইতে আসিছেন, মনে করেছেন আমরা কিছু বুঝি না? তুমি কিন্তু খালি খালি আমাকে ভুল বুঝতে চাও শিরি বেগম। এই হয়েছে কি, আমি আজকে সকালবেলা ব্যায়াম করবার পারি নাই তো, তাই এখন একটু ব্যায়াম করে নিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো কথাই বলেছেন। তা আপনি কি জানেন যে দৌড় সবচেয়ে উত্তম ব্যায়াম? হ্যাঁ জানি তো, দৌড় পারলে বডি ফিট থাকে। তো আজকে কি আপনি দৌড় পারিছেন? সেই জন্যই তো এই রাস্তার পাশে দাঁড়ায় একটু ব্যায়াম করে নিচ্ছিলাম। না 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 সিসি, এটা কি করছেন আপনি? দৌড়ের কাছে কি হালকা মাত্রার ব্যায়াম দিয়ে হবে? দৌড় পারলে বডি ফিট থাকে, রক্ত সঞ্চালন বাড়ে, মস্তিষ্ক স্ট্রং হয়। তো আমি এক কাজ করি, আমি আপনার একটু দৌড়ের ব্যবস্থা করে দিই, না কি বলেন? জবা, এই এই শালা হানি পালান, এখন পালাচ্ছিস কিসের জন্য? আয় একটু দৌড়ের গতি বাড়ানোর ঔষধ খান, নিয়ে যা। এই আসমানের মধ্যে চাইয়ে এরকম করে দৌড়াচ্ছিস কি জন্য? পায়ের নিচে শরীরে লাগলে তো হাড্ডি গুটি সব ভেঙে যেত। দুঃখিত বন্ধু, তোরা জেনে দাঁড়ায় রয়েছিস, আমি দেখতে পারি নাই, মাফ করে দে। এই স্যার, এই মাফ করতে মানে কি? মাফ কি ঠান্ডার দোকানে তিলের খাজা যে চাইলে আর পাইগলি? এই উজবুকের মতো তুই এরকম দৌড়াইতেছিস কিসের জন্য সেটা কও। কি জন্য আবার রাস্তায় দাঁড়ায় রয়েছি, আর ওই যে দারোগা বিবি আছে না, দারোগা বিবি খড়ি হাতে করে দিছে দাবুর। এই দ্বারকা বিবি মানে? দ্বারকা বিবি কিটা? চিনিস না মনে হচ্ছে? না চিনলে তো কিটা? আরে আমি সিঁড়ির কথা করছি। বেটা ছালে কো যেরকম ধমক ধামকির উপর রাখে, দাবরানি দেয়, তার তো আর ওই দারোগা বিবি ছাড়া কিছু করতে পারছি না। এই স্যার, এই তুই মানুষের রাস্তার মতো দাঁড়ায় বাপ মারবি আর মানুষ তার কিছু কবে না, তাই না? এই কিরে, তুই মানুষের পক্ষ নিয়ে কথা করছিস একবারে? হ্যাঁ, এই মানুষের পক্ষ মানে? বুঝতে পেরেছি, সত্য কথা বললেই জামাই বেজার, তাই না? ওরে বাবা, তুই তো আবার ছন্দ মিলিয়ে কথা করছিস। ক্লাবে কিন্তু তোর বিরুদ্ধে মিটিং থাকবো কই দিচ্ছি। তুই আমার বিরুদ্ধে মিটিং ডাকলে আমি খেলাবো বসে বসে উকুন মারবো টুসটাস করে, তাই না? এই দজ্জাল মিয়া সালের হাত থেকে আল্লাহ আমার নিজে হাতে আজকে জানটা বাঁচাই দিছে। এ স্যার, এই দজ্জাল মেসাল কি রে? আর তুই শিরিক দজ্জাল করছিস কি জন্য? হ্যাঁ, দজ্জালের মতো কাম করলে তাকে দজ্জাল কবে না তো কি কবি? এই স্যার, এই আর একটা উল্টাপাল্টা কথাবার্তা করলে কিন্তু তোর চোখ মুখ একদম ফাটাই দিব। এই ক্লাবের থেকে নাম কাটে কিন্তু একদম ছাড়াবাড়া করে দিব।
কি রে তোরা একটা মিয়া সাওয়ালের জন্য আমার মতো একটা নির্ভেজাল বন্ধুর সাথে তোরা এরকম ব্যবহার করতে পারলি? এই নির্বেজাল, তুই নির্বেজাল না? তা কি যা- গুড মর্নিং চাচা। এই দুপুরবেলায় গুড মর্নিং, আমাদের সময় তো সালাম কালামের ব্যাপার ছিল, তো এইসব আদব কথা কি উঠে গেল নাকি? তা কেমন আছো বাপু? সরি চাচা, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, আপনার শরীরটা আসলে কিরকম? আছে তা যতটুকু থাকা যায়, বয়স হয়েছে তো। চাচা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করবার চাইছিলাম। কিরকম ব্যক্তিগত প্রশ্ন? আচ্ছা চাচা, মানে শরীর সে ব্যাপার আচ্ছা ঠিক আছে, তুই ক আগে ক। না, মানে ওই শিরির বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। সিঁড়ির বিয়ে তো দেয়াই লাগবে, তো তোমাদের খবরে কি কোনো ভালো সওয়াল আছে? আছে, মানে 100% 100% ভালো ছেলে আছে। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো ছেলে বলতে যাকে বলে তা চাচা আমি করছি, ও তো পুরোটা করতে পারবে না, তাই আমি কইছি। মানে এই গ্রামে মনে করেন যে সেরকম উপযুক্ত সওয়াল অনেক আছে, টাকা পয়সা সয় সম্পত্তির দিক দিয়ে অনেক আছে, সেই রকম একটা সয় সম্পত্তি না ছেলে দেখে আপনি শিরিক বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। তা সেটা তো করাই যায়। তা আমাদের গ্রামে সওয়াল পালের মধ্যে যেসব অপসংস্কৃতি ঢুকে গেছে, হাতে বালা পরে, কানে দুল, এই সমস্ত উল্টাপাল্টা অবস্থা, এরকম সওয়াল পালের সাথে আমার মেয়েটারে বিয়ে দিই কি তারে মারি ফেলাবো নাকি? এদের সাথে মেয়ে বিয়ে দিই কোন ভরসায়? তাছাড়া আমাদের গ্রামের সওয়াল পাল তা সব আন্ডার ম্যাট্রিক, মেয়েটা তো জীবন নষ্ট করতে পারি না। তা কি কও? হিসেবটা আপনি ঠিকই করছেন কাকা। সরি, আমার অবশ্য কোনো ইন্টারেস্ট নেই এইসব বিষয়ে, বুঝছিস? আমি তো তোকের জন্য কলাম। আচ্ছা যাই, বিকেল বেলা দেখা হবে না। এই আমির সামির, চলে আয়। ওই আমার অবশ্য ইন্টারেস্ট নেই, কোনো সাহস দেওয়ার জন্য কলাম আর কি। এই সিঁড়ি বেগম, সিঁড়ি বেগম, যাক তোমারে পায়ে গেলাম, ভালোই হয়েছে, বুঝলাম। আচ্ছা তুমি করে যাচ্ছ? এই তো গ্রামের মধ্যে একটু টোটো কোম্পানির ম্যানেজারই করতে যাচ্ছিলাম। তা আপনি করে যাচ্ছেন? তাই নাকি? আরে তুমি হলো টোটো কোম্পানি ম্যানেজার, আমি হলো পাঙ্কু ক্লাবের সভাপতি, আমিও টোটো কোম্পানি ম্যানেজারই করছি। তা আপনার এই হ্যাটটাই কিন্তু আপনার একেবারে হ্যাপি লাগতেছে। তাই নাকি? আরে জানো না, আমার ওই ফুফাতো ভাইয়ের চাচাতো ভাই, তার বন্ধুর ছোট ভাই, ও গেছিল ব্যাংকক। আমি তোর কয়ে দিয়েছিলাম যে তুই আমার জন্য একটা ছোট চার জিনিস নিয়ে আসি, বুঝছিস? তো সে আমার জন্য এই রঙিন ক্যাপটা নিয়ে আসিছে। আমার কিরাম লাগতেছে কত? কিরাম লাগতেছে? হ্যাঁ। আপনারা দেখে মনে হচ্ছে এক্ষুনি আপনি বান্দর নাচ দেখাবার জন্য রেডি হয়ে আছেন। ঠিক হলে? হ্যাঁ করছি, আপনার সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম সুপার সুপা, নাইস। সুপা ভালো লাগতেছে। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি? এটা হচ্ছে ফুল, মানে ফ্লাওয়ার, তোমার জন্য আনিছি। ও একেবারে আমার জামার সাথে ম্যাচিং। কালার ম্যাচিং করে আনিছি, দেখি যাও। আচ্ছা, তো ফুল কিসের জন্য? আরে ফুল কিসের জন্য তুমি বুঝতে পারতেছো না? না। ফুল হচ্ছে কি সুন্দরের প্রতীক। আমাদের এই গ্রামে তুমি আর আমি ছাড়া তো এই সৌন্দর্য বোঝার মতো ক্ষমতা কারো নেই, বুঝতে পারিস না? দাও, এটা তোমার এই ফুলটা গুজিয়ে দিই। ফুলটা আমার হাতেই দেন, এত গুজে দেয়া লাগবে না, ঠিক আছে? কেমন লাগতেছে? সুপার লাগতেছে, সুপার সুন্দর লাগছে। রাস্তা মাপেন যান। তোমার ফুলটা দিলাম, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছো। এই এরকম ব্যবহার করতেছো কেন? রাস্তা মাপেন। তাহলে আমার ফুল দাও। রাস্তা মাপেন যান। এই ধর। কি ব্যাপার? কি কবা? না মানে চাচা, মানে আপনার সাথে দুটি কথা কবে আসছিলাম। তা কি কথা কও? না মানে ওই সিঁড়ির বিয়ের বয়সটা হয়ে যাচ্ছে তো। আর এখন যদি সময় মতো বিয়ে না দেন, তাহলে পরে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে না। না মানে ওই যে বিয়ে দিতে একটু অসুবিধা হবে। আমার মেয়ের জন্য যদি পাত্র খুঁজে না পাই,
তা ভালো, আমার মেয়ে ঘরের খুঁটি বানায় রাখবো। তাও আন্ডার ম্যাট্রিক ছেলের সাথে আমার মায়ের বিয়ে দেবো না, বুঝতে পারিস? চাচা আপনি কি করছেন? আন্ডার ম্যাট্রিক সাওয়াল পাওয়াল কি সংসার করতেছেন? না চাচা, মানে হলো কি, মানে শর্তটা যদি একটু শিথিল করতেন তাহলে ভালো হতো। একটু ভেবে দেখুন আপনার। তাছাড়া ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা তো আর কম নাই। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে আমার মেয়ে বিয়ে করার জন্য অনেক সওয়াল পাল দাঁড়ায় রয়েছে। আমি তো সেটা চাচ্ছি না বাপ, তুমি এখন যাও। আমি আসলে তোর জন্য মানে রিকোয়েস্ট করবে আসছি না। এই, আমার জন্য আসিস মানে? মানে ওহ, আমার জন্য তো, আমার জন্য তো। চাচা তাহলে করে আমরা যাই। তো একটু বসবে না? না পরে আসবো। একটু বসে যাও। না পরে এসে একসময় বসবো। তাহলে যাও। ঠিক আছে, যাও। যাই। যাও। ওকে আঙ্কেল। যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই দেখ সাংবাদিক রিপোর্ট করতে। কুষ্টিয়ার কুমারগাড়া গ্রামে অপসংস্কৃতিমূলক পাঙ্গু ক্লাব। ভালো লিখেছে একদম, হেডিংটা ভালো হয়েছে না? না, কামটা তো মোটেই ভালো করো নাই। তুমি হলে কি এই পাঙ্কু ক্লাবের সাধারণ সম্পাদক? না হচ্ছে কি মাসবে, আমি বইগুলি মানে এমনি খুলে দেখতেছিলাম আর কি। অনেকদিন দেখা টাকা হয় না, ধুলে ভালো জমে গেছিল, এই জন্য আর কি দেখা করার জন্য না। আরে দেখবার কি তো মায়া লেগে যায়, বুঝো না? ম্যাট্রিক পাস না করে স্মার্ট আর মডার্ন যে কিভাবে হওয়া যায় তার প্রমাণ তো এই পাঙ্কু ক্লাবের সদস্যরা। একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখা দরকার, যে কোনো কিছুর জন্য মানে কোনো কিছু পাওয়ার জন্য লেখাপড়ার চিন্তা করলে সেটা কিন্তু এই ক্লাবের আইন শৃঙ্খলার বিপরীতে চলে যায়। ঠিক, আপনি যেটা বলছেন এটাই ঠিক। এই মামি ভাই সত্যি কথা বলেছে। আমিও করছি, ক্লাবের আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এরকম কোনো কাজ করা যাবে না। আর আমরা তো এমনিতেই শিক্ষিত, শিক্ষা তো আমাদের ভিতরে আছে, কিন্তু এই স্কুল কলেজের শিক্ষা আমাদেরকে ধ্বংস করেছে। এই কি রে, তুই এরকম ফসফস করতেছিস কি জন্য? ভাই ক্লাবের সংবাদ ছাপা হয়েছে। তাই নাকি? তো ভালো খবর রে, দে 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 দে। গুড গুড। আরে হলুদ সাংবাদিক তো কাজের কাজ করেছে। দেখেছিস কিরাম করে জনগণ সব এই ক্লাবের লোকজনের পাশে এসে দাঁড়াচ্ছে। দাঁড়া পড়ে গেছে কি করেছে। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, আমার ছবিও ছাপি যেতে দিয়েছি। জোরে জোরে বলেন। হ্যাঁ, পাঙ্কু ক্লাব আছে। কি হলো? দেখি 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 কি আছে, কি লেখে? কি লিখেছে? হ্যাঁ, কি লিখেছে? মাই ভাই, এই হলুদ সাংবাদিক এত বড় সাহস পেল কিভাবে? মাই গড! আরে সাহস কবে পেল, কিভাবে পেল সেটা পরে জানা যাবে। তার আগে এই হলুদ সাংবাদিকের একটা বিচার করা লাগবে। হ্যাঁ ভাই, ঠিকই বলছিস। হাজার হোক আমাদের এই পাঙ্কু ক্লাব নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা লিখেছে। হ্যাঁ, এটা লিখতে হবে না। ঠিকই একটা বলছিস। ব্যবস্থা যদি না করেন মামি ভাই। কি করছিস তুই? আমি তো এখনই ব্যবস্থা নিচ্ছি। এই যা তো, জানতে পারিস ওই হলুদ সাংবাদিকের ধরে নিয়ে যা। রাস্তা কি চিনি? চল। এই গ্রামের আলো বাতাস খায়া এই গ্রামের উন্নয়নের কাজে বাধা দেয়া কিন্তু মস্ত বড় গাদ্দারি, বুঝেছিস? অপসংস্কৃতির বিরুদ্ধে কলম ধরে সাংবাদিকের দায়িত্ব। এই, তুই কোন দ্বারা অপসংস্কৃতি করছিস? হ্যাঁ, এই গ্রামের সল বল একটু মডেল হওয়ার চেষ্টা করতেছে, তুই এই দ্বারা অপসংস্কৃতি করতে? আপনার ক্লাবের নামটাই তো একটা অপসংস্কৃতি। কত বড় কথা রে!
মবি ভাই কি কষ্ট শুনেছেন ও তলে তলে কত দূর আগাইছে স্টুপিড ননসেন্স ওকে পিটা। আপনি গেলে আমার কর না দেখেন আরে কিভাবে পিটাই। কত বড় সাহস আমাদের ক্লাবের নামে বিভিন্ন কথা বলতেছে। স্টুপিড কোথাকার পিলাড়ি মারুকে। একজন একজন সাংবাদিক হচ্ছে নির্ভীক সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, আর সাংবাদিকের গায়ে হাত তোলা মানে এক জাতির পিটানো। বিবেক শিখাচ্ছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে ওর পিছনে অনেক বড় শক্তি আছে রে। এই ক কি তোর পিছনে আছে, ক তোর পিছনে শক্তি আছে কি ডাক। ভাই আর একটা ছবি তুলে রাখেন, মারা যাওয়ার আগে আর একটা ছবি থাক। আছে তোর পিছনে করছিস না তুই? যা তাড়াতাড়ি। আমি মনে করেন আমি করাইছি। এই তুমি কিডা যে আমাদের ক্লাবের বিরুদ্ধে উল্টোপাল্টা লিখাবা? বাহ, আপনারা উল্টাপাল্টা করতে পারবেন আর অন্য কেউ করলে পারে দোষ? হ্যাঁ, আমার হাতে কিন্তু এখন আরো প্রমাণ চলে আসছে। আপনারা একজন নির্ভীক সাংবাদিককে লাল চেয়ারে বসায় ধরে পড়ে মারধর করতেছেন, এই গ্রামের উপর কলঙ্ক রটাচ্ছেন। শিরি, তোমার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু গ্রামের উন্নয়নে বাধা দিচ্ছ। বাড়াবাড়ি দেখছেন কি? প্রয়োজন আমি এন্টি ক্লাব গঠন করব, আর সেই ক্লাবে যারা যারা লেখাপড়া করে তাদের সদস্য বানাবো। এই আসো। আপা আমার ক্যামেরা ছিনতাই করিছে। এই ক্যামেরা কার কাছে? দে, আয় নে। মাস্তানি কিন্তু তুমিও করতেছো। আমার রাস্তানি করার সাথে তোমাকে সাথে না। আপা আমার চশমাও নিছে। এই চশমা কার কাছে? দে, ভাই কিটা নিছস দিয়ে দে। 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 মনে থাকে জান সবকিছু। পাওয়ারফুল টিম, পাওয়ারফুল সভাপতি আছে। আমি দেখি সভাপতির আন্ডারে কিছু একটা করা যায় কিনা। দেখেছেন মাবি ভাই কত বড় গাদ্দার। আমি আগেই বলেছিলাম আমাকে সেক্রেটারি বানান, ও সেক্রেটারি বানাইছেন। দেখেন ও কি বলে গেল। ঠিক আছে, আজকের থেকে তুই সেক্রেটারি। মুখে মুখে কলি তো হবে না, কাগজে কলমে হতে হবে। যা কাগজে কলমে করে দেবো। চল ক্লাব ঘরে চল। আয়। শোনো হলুদ সাংবাদিক, তুমি মানুষ খান যে সাইজের 1.5 ফুট, এই 1.5 ফুটি মানুষ হইয়া এত বড় বড় কাজে হাত দাও কিসের জন্য? সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, অপসংস্কৃতির বিরুদ্ধে লেখাই হচ্ছে সাংবাদিকের কাজ। জীবন চলে গেলেও এই হাতকে থামাতে পারবে না। আদার ব্যাপারে তাই জাকাতের খবর নিচ্ছে, খালি বড় বড় বক্তৃতা যাচ্ছে। রাজনীতি, দেশ আর অপসংস্কৃতি নিয়ে রাজনীতির লিডারদের মতো বড় বড় বক্তৃতা যাচ্ছে। একদম চুপ। সমাজের জন্য কাজ করলে দেশ এমনি ভালো হয়ে যাবে। ওই ধরে না বস, আমার তো ভালো লাগতেছে না। আমরা সদস্যরা এসে বসে থাকতে পারি আর সভাপতি আসতে এত লেট হয়। সভাপতি না হলে মিটিং হবে কিরাম করে? না, সভাপতির কোনো দরকার নেই, আমরা নিজেরাই মিটিং করে দেবো, আমরা নিজেরাই সবকিছু। ও না, সংগঠনে তো আবার সভাপতি থাকতে হবে। উল্টা পাল্টা কথাবার্তা বলিস না তো। সভাপতি ছাড়া মিটিং হবে কিরাম? আজকে আমরা বাংলা সংস্কৃতি নিয়ে পড়ব। বাংলা সংস্কৃতি হচ্ছে হাজার হাজার বছর ধরে গ্রাম বাংলায় যে সংস্কৃতি চলে আসছে তাই। শিরি বেগম, এটা কি খালি আমাদের গ্রামের সংস্কৃতি? হাই, আমি এখন শিরি বেগম না, আমি শিরি বেগম হলেও এখন তোমাকে শিক্ষক। তাই আমার সঙ্গে কথা বলতে হলে আমারে ম্যাডাম বলে, আপনি বলে ডাকতে হবে। আর ওই জুনিয়র জবা যখন ক্লাস নিবে তখন তারাও তোমাকে শিক্ষক। এই কথা যেন মনে থাকে, তাদেরও ম্যাডাম রাখতে হবে। আর এই গ্রাম বাংলা বলতে
বাংলাদেশের সব গ্রামের কথা বোঝানো হয়েছে, মনে থাকবে? ম্যাডাম আসতে পারি? আসো। বাহ বাহ বাহ, আমার এতগুলো স্টুডেন্ট একসঙ্গে আমার সামনে এসে হাজির হয়েছে, আমি তো খুশিতে আত্মহারা। আপনার খুশি হইতে কইছে কিনা? এই গাদ্দারের বিচার করার জন্য আমরা আসি। পাঙ্কু ক্লাবের সভাপতি অপসংস্কৃতির হুদাদের সাথে আসতে লাইছে। ও বাইরে ট্যাঙ্কি লুলা করে ফেলবো। ভাই ওর ঠ্যাং ভাঙিয়ে দে, মার মার শালা। ও আমাদের সাথে গাদ্দারি করেছে, বড় ভাই হিসেবে সম্মান করতাম, সম্মান রাখতে পারেনি। ও ধর! থামা! সংস্কৃতি সংস্কৃতি বলে চেঁচাচ্ছ কোন সাহসে? সংস্কৃতির বোঝাটা কি? সংস্কৃতি হচ্ছে, ম্যাডাম, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একটা কথা বলি। বলতে পারো, অনুমতি দেয়া গেল। এই সংস্কৃতি হচ্ছে হাজার বছর গিয়ে ঘটে যাওয়া আমাদের গ্রাম বাংলার এই নানান ঘটনা। মানে আমাদের গ্রাম বলতে আমি আমাদের সমস্ত বাংলাদেশের গ্রামই বোঝাচ্ছি। আমি দেরিতে হলেও বুঝতে পারি কি যে এইভাবে পাঙ্কু সেজে মডার্ন হওয়া যায়। তার জন্য প্রয়োজন সুশিক্ষা আর সুকর্ম। সুকর্মই আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই আমাদের সবাই সুশিক্ষিত হতে হবে। মাফি ভাই আমাদের সবার তিনি আমাদের এই বিদ্যালয়কে সমর্থন করে বিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে জয়েন করেছেন। না, আমি সেটা আগেই বুঝেছিলাম। স্কুলকে সভাপতির আন্ডারে কাজ করতে চেয়েছিলাম, প্রথম থেকেই আমার ক্লাব থেকে বাধার সম্মুখীন হয়েছি। আমিও করব, কিন্তু আমার একখান শর্ত আছে। কি শর্ত? না মানে ওর চাইতে বড় পোস্ট টাকা লাগবে আমার। অবশ্যই অবশ্যই। ম্যাডাম, আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব পেশ করা হোক। আমি পাঙ্কু ক্লাবের সভাপতি হিসেবে করছি। যেহেতু পাঙ্কু ক্লাবের এখন আর কোনো কাজকর্ম দরকার নেই, সুতরাং এই ক্লাবটারে আমরা একটা বিদ্যালয় করতে পারি কিনা? আমি সেক্রেটারি হিসেবে এই প্রস্তাবে সমর্থন দিলাম। আমি সম্মানিত সদস্য হিসেবে আমিও সমর্থন দিলাম, কিন্তু আমার একখান শর্তই, আমার পোস্টটা কিন্তু বড় টাকা লাগবে। অবশ্যই। হলুদ সাংবাদিক আমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। আর জুই এবং জবা দুইজনে মিলে বিদ্যালয়ের একটা নাম ঠিক করেছে। সেই নামটা এখন সবার উদ্দেশ্যে পেশ করা হবে। জবা, নামটা দেখো।